আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আজকের জাতীয় দৈনিক পত্রিকায় উঠে আসা আলোচিত সংবাদ শিরোনামগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে সংস্কার কার্যক্রমে সমর্থন পুনর্ব্যক্ত জাপানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে $100 কোটি দেবে জাপান। 6 সমঝোতা স্মারক সই। আসছে বাজেট 2025-26। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে কর হার বাড়ছে 4 গুণ। বাজেটে তামাকে নেই বাড়তি করের চাপ। নির্বাচন আলোচনায় থাকলেও প্রতিফলন নেই বাজেটে। অর্থনীতি নিয়ে রুটম্যাপ না থাকায় হতাশ হয়েছি, একান্ত সাক্ষাৎকারে বলছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল, নিবন্ধিত 49 দলের প্রায় সবাই এক দাবি। অনিবন্ধিত দলগুলো নির্বাচন চায় এবছর। নতুন ষড়যন্ত্র মনে করছে বিশেষজ্ঞরা। ডিসেম্বরে না হলে কখনো নির্বাচন হবে না বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি আরো বলেন, একটি লোকই নির্বাচন চান না, তিনি হলেন ডক্টর ইউনূস। মার্কা বা দলের দাসত্ব আর নয়, বলছিলেন এনসিপি নেতা সার্জিস আলম। জুলাই হত্যা নিয়ে মামলার ফাঁদ। খুব কষ্ট স্যার, খুব কষ্ট ভেতরে। যদি বুক চিরা দেখানো যাইত, আমি জীবিত থাকতে মৃত। বাংলাদেশ সরকার দেখাইছে আমি মারা গেছি। এভাবেই প্রতিক্রিয়া জানান ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার বাসিন্দা সুলাইমান সেলিম। ঢেউয়ের তীরে উঠে গেল 4 জাহাজ। গভীর নিম্নচাপের প্রভাবে মেরিন ড্রাইভ সড়ক ভাঙন। ঘটছে বাঁধ ভাঙা ও পাহাড় ধসের মতো ঘটনা। টানা বৃষ্টিতে রাজধানীতে সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ। জমে উঠেছে কুরবানির পশুর হাট। দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েই আমিনুলের উচ্চাশা। আজকের দৈনিক পত্রিকাগুলোতে আন্তর্জাতিক খবরে আলোচিত ঘটনাগুলোর মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিল এক অভিবাসী মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। ইরানকে হুঁশিয়ারি সৌদি আরবের, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করুন, না হলে ইসরায়েলি হামলার ঝুঁকি নিন। শান্তি প্রস্তাবের নামে প্রতারণা করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। 20% কর্মী কমাতে পারে জাতিসংঘ। তহবিল কাটছাঁট ও কর্মী কমানোর এই সিদ্ধান্ত কার্যকর হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। পাকিস্তানে ঝড়, ভারী বৃষ্টিতে 32 জনের প্রাণহানি। অন্যদিকে নাইজেরিয়ায় অন্তত 25 জনের মৃত্যু। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।